এখন এখান থেকে এই পর্যন্ত সেম। এখন আপনার বের করতে হবে কি রো মেজর অর্ডার, কলাম মেজর অর্ডারে বের করতে হবে। এখন আপনার সবচাইতে সুবিধা হলো কি যে আপনি থার্ড ডাইমেনশনে যে সূত্রটা শিখবেন, থার্ড ফোর্থ ফিফথ সিক্স একই সূত্র, শুধু সিকোয়েন্স মেনটেন করতে হবে। তার মানে প্রথমে আপনি দেখেন যে রো মেজর অর্ডারে আপনার শুরু হবে কি ইউ1 থেকে শুরু হবে, সেটা চলবে কি পর্যন্ত ইএন পর্যন্ত। এটা মনে রাখবেন। তারপর রো মেজর অর্ডারে শুরু হবে ইউ1 থেকে, আর কলাম মেজর অর্ডারে শুরু হবে লাস্ট থেকে এন থেকে শুরু হবে। এখন এন এর মান যতই হোক, এই বিষয়টা মনে রাখবেন যে রো মেজর অর্ডার শুরু হবে প্রথম থেকে ইউ1 থেকে। তাহলে আপনি সূত্রটা বলতেছি, আমি লেখে নেন। প্রথমে আমি বলতেছি রো মেজর অর্ডারে সাজাতে হবে। তাহলে আমাদের প্রথম সূত্র হবে কি ইউ1 ইজ ইকাল টু এল2, ইউ1 ইজ ইকাল টু ইউ1 মাল্টিপ্লিকেশন এল2 হলো প্রথম সিকোয়েন্স। তাহলে কি ইউ1 এর মান কত পাইছেন আপনি? ইউ1 এর মান পাইছেন 3, এল2 এর মান পাইছেন কত 6। তার মানে এখানে কত আসতেছে 3 6 18। তার সাথে আপনি মাল্টিপ্লিকেশন করবেন কত ইউ1 এল2 এর সাথে মাল্টিপ্লিকেশন প্লাস করতেছেন কত ই2, ই2 এর মান কত 3, ই2 এর মান যখন 3 লেখা হয় তো কত হলো 21 হয়ে গেল। এটার সাথে আপনি মাল্টিপ্লিকেশন করবেন কাকে এল3 কে, এল3 এর মান কত আছে আপনার 5, 105। তার সাথে আপনি যোগ করবেন কাকে ই3 কে, দেখেন 107। তার মানে আপনার এটা সিকোয়েন্সটা কি যে প্রথমত আপনার এটা শুরু করবেন ইউ1 এল2, তার সাথে সবসময় কি হবে ই2 যোগ হবে আর ইফেক্টিভ লেন্থ যোগ হবে, আর মেন লেন্থ হলো মাল্টিপ্লিকেশন হবে। এটা হলো আপনার মেন মনে রাখতে হবে যে আপনার ইফেক্টিভ লেন্থটা সবসময় যোগ হবে, আর ফাইনাল লেন্থটা হলো আপনার কি হবে মাল্টিপ্লিকেশনে থাকবে। তার মানে এই দেখেন যে প্রথমে ইউ1 এল2 করলেন, তারপর কি করলেন ইউ1 এল2 সাথে আপনি কি করলেন ই2 যোগ করলেন। তখন এটা যখন যোগ হয়ে গেল তার সাথে সম্পূর্ণ সাথে মাল্টিপ্লিকেশন হবে কি তার মূল লেন্থ, তার মানে কি এল3। এল3 কি করে এটা হলো আপনি হিসাব রাখতে হবে কি সবসময় এক করে বাড়বে। তো ইউ1 শুরু করেছিলেন এল2 তে, ই2 যখন আসলো ই2 সাথে মাল্টিপ্লিকেশন হবে এল3। তারপরে কি এর পরের কেসে যদি আপনি এই লেন্থ থাকে তাহলে কি যোগ করতে হবে এল4 যোগ করতে হবে, মাল্টিপ্লিকেশন তো এল4। তারপর আপনি খেলেন ইউ1 এল2 প্লাস ই3, এই পর্যন্ত সিকোয়েন্স আছে। তার সাথে আপনি ইফেক্টিভ লেন্থ যোগ করেন কত 3, কারণ আপনার ইফেক্টিভ লেন্থ আছে কয়টা তিনটাই আছে থ্রি ডাইমেনশনে। যদি এখন ইফেক্টিভ লেন্থ আপনি 4টা হতো হিসাব করেন, ই4 এর মান একটা আছে, তাহলে আপনার সূত্র কি আসতো এই অবস্থায় থাকতো, থাকে এর সাথে কি হতো মাল্টিপ্লিকেশন হতো কত এল4। তারপরের ক্ষেত্রে কি হতো এল4 প্লাস ই4। এটা হলো আপনার রো মেজর অর্ডারে এই যে 107 ভ্যালু পাইলেন, এটা হলো আপনার মেন সূত্র। মানে মেজা লোকেশন এত বের করবেন। ফার্স্ট হলো কি বেজ লিনিয়ার অ্যারে, বেজের মান কত ছিল নাম্বার 200। তারপর হলো ডাব্লু, ডাব্লুর মান কত ছিল 4। আর তারপর আপনার কি হবে এই 107টা, মানে এই সম্পূর্ণ ভ্যালুটা হলো কি ইফেক্টিভ লেভেলের সাথে মাল্টিপ্লিকেশন করে আপনার কত হবে 6 to 8 হবে। এখন এটা যদি কলাম ওয়াইজ হয় তাহলে আমি আপনাদের বলছি কলাম ওয়াইজ হলে শুরু হবে কত এন থেকে শুরু হবে এন এল মাইনাস এন এল এন মাইনাস ওয়ান। এখানে এন এর মান কত আছে ইএন এর মান কত আছে ইএন এর মান হলো 3, ইএন এর মান কত আছে এখানে 3। তাহলে 3 সাথে মাল্টিপ্লিকেশন হবে কার এন মাইনাস ওয়ান। তাহলে 3 - 1 এল টু, 2 এর মাল্টিপ্লিকেশন হয় 2 এর মান কত আছে 6। তাহলে কত হবে 6 দুগুণে 12 হবে ফার্স্টে। তার সাথে প্লাস আছে কত, এবার মাইনাস নিচে থাকবে প্লাস হলো 3, তাহলে কত 12 আর 3 15। তার সাথে মাল্টিপ্লিকেশন হবে কত এল1, 15 এর সাথে কত 105। 105 এর সাথে প্লাস আছে কত হবে ই3, তার মানে কত 108। তাহলে এর লেন্থ কত বাড়াবে 200 প্লাস 4 গুণ 108, যেটা আসবে সেটা হলো আপনার কত আউটপুট 632। এটা হলো রো মেজরার কলাম মেজরার সূত্র। এবং এটা যদি বুঝতে পারেন বা এই সূত্রটা বুঝতে পারেন তাহলে এখানে আপনাদের অনেক ম্যাথ করতে হবে এটাতে, কারণ আপনাদের পরীক্ষাতে আসে থার্ড ডাইমেনশনে আসে। হুম।
আপনারা এই ম্যাথটা করবেন, 4.11 এই ম্যাথটা করবেন, এটা করে দেওয়া আছে। এই 4.11 করবেন। আর হলো আপনাদের হোমওয়ার্ক থাকলো হলো যে 4.2 হলো আপনাদের হোমওয়ার্ক। তাহলে আপনাদের কাজ কত কয়টা হলো, দুইটা ম্যাথ করবেন, একটা হলো 4.2 করবেন আর 4.11 করবেন। আর যেখানে দুইটা ম্যাথই তো আপনাদের করতে হবে, 4.1, 4.2 আর 4.11। এই তিনটা হলো আপনাদের কি হোমওয়ার্ক হিসাবে থেকে গেল। আজকের ক্লাস আপনাদের এই পর্যন্তই, কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। স্যার এই ইয়েটা দিলেন না স্যার, বই? বই তো আমি অ্যাক্সেস দিয়ে দিয়েছি, আপনারা যারা আমাকে রিকোয়েস্ট পাঠাইছেন আমি তাই তো অ্যাকসেপ্ট করে দিয়েছি, আমি তো লিংক দিয়ে দিয়েছি। স্যার গ্রুপে লিংকটা দিয়ে দিন স্যার, আজকে কি করব আমি স্যার? অলরেডি দিয়ে দিয়েছি এর আগের দিনে, আপনাদের অনেকজন পাইছে, হিসাব করে দেখেন।